প্রত্যেকদিন কত টাকা সেল করেন? 4 থেকে 5,000। মাশাআল্লাহ, চার এই মানে সামান্য এই সামান্য কিছুতে 4-5 হাজার টাকা মানে সেল করেন। কোন ক্লাস পড়ালেখা করেন আপনি? এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। ও ইন্টার সেকেন্ড ইয়ারে। ভাবা যায় যে ইন্টার সেকেন্ড ইয়ারের একজন ছাত্র পড়ালেখার পাশাপাশি এরকম একটা ব্যবসা করতেছে, কিন্তু সে লজ্জাও করতেছে না। অনেকেই কিন্তু এরকম একটা ভ্যানে করে এরকম জিনিসপত্র নিয়ে ব্যবসা করতে কিন্তু শরম পেতে পারে বা লজ্জা পেতে পারে। আর এই আমরা বেচছি 40 টাকা কেজি। শুধু 40 টাকা কেজি। শুধু 40 টাকা কেজি। এখানে লাভ কিরকম? আপনি 1 কেজি আমরা বেচলাম 15 টাকা কামাইবো আর কি। যাক মাশাআল্লাহ, তাহলে তো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি এই ব্যবসায় করেন? জি, আমি ব্যবসা করি, পাশাপাশি পড়াশোনা করি। পাশাপাশি পড়াশোনা করেন? জি জি। ও আচ্ছা, এই ব্যবসাটা কতদিন ধরে হয়েছে শুরু করছেন? আনুমানিক 1 মাসের মতো। 1 মাস হয়েছে। আচ্ছা, এই ব্যবসাটা কিসের জন্য শুরু করছেন? আপনারা কি আর্থিকভাবে সমস্যার জন্য? আর্থিক মানে একটু সচ্ছলতা কম তো পরিবারে, এই জন্য মানে ব্যবসা শুরু করছি, পাশাপাশি পড়াশোনা করতেছি। আচ্ছা, আপনার বাবা মা নাই? জি আছে। বাবা কি করে? বাবা কাঁচামালের ব্যবসা করে বাজারে। বাবা যত কাঁচামালের ব্যবসা করে, তো আপনি তো ব্যবসা না করলে চলতো না, আমি এমনি একটা ব্যবসা করে আব্বাকে হেল্প করতে পারি একটু, পাশাপাশি পড়াশোনা করতেছি। আসলেই মানে একজন ছেলের ভাবনাটা দেখুন, মানে তিনি কিন্তু চাইলে ব্যবসা না করতেও পারতো, কিন্তু ওনার বাবাকে একটু হেল্প করতে চাচ্ছে, কিংবা পরিবারের বোঝা না হয়ে পরিবারকে একটু সচ্ছলতা করার চেষ্টা করতেছে, এর জন্য কিন্তু সে ব্যবসা করতেছে। ঠিক আছে, তো আচ্ছা, এই ব্যবসাটা শুরু কিভাবে, মানে কিভাবে চিন্তা হলো যে এই ব্যবসাটা আমার করা দরকার? মানে মূলত আমি ঢাকায় চাকরি করছি। ঢাকায় চাকরি করার অবস্থায় বিভিন্ন মানে দেখি ওইখানে বড় ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা মানে বিভিন্ন ধরনের ব্যবসা করে, বাদাম বিক্রি করে, কফি বিক্রি করে। আমার প্ল্যান আসলো যে আমি গ্রামে, মানে ঢাকায় আমি 6-7 মাস কাজ করছি। ও মূলত প্ল্যান আলো যে আমি এখানে গ্রামে একটা ব্যবসা করবো, ছোট তার মানে উদ্যোক্তা হবো আর কি। আচ্ছা আচ্ছা এটা মানে মূলত প্ল্যান, মানে ছোট থেকে শুরু করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই ব্যবসা আসলে ব্যবসা ছোট, এটা তো ছোট একটা ব্যবসা। দেখা যায় অনেক সময় ছোট ব্যবসা করতে গেলে অনেকেই ছোট চোখে দেখে, অথবা আপনাকে অনেকে অপমান করতে পারে। তো এই হিসাবে কখনো কি এরকম সম্মুখীন হয়েছেন যে কেউ আপনাকে অপমান করেছে এই ছোট ব্যবসার কারণে, বা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে, এরকম কি কোন করেছে? হ্যাঁ করেছে, কিন্তু আমরা কিছু মনে করি না। ব্যবসা তো ব্যবসায়, কাজ তো কাজই, ছোট হোক বা বড় হোক। আমরা চুরি করে খাইতেছি না, আমরা তো কাজ করে খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আরেকটা বিষয় হচ্ছে, এই এগুলো বিক্রি করে মানে এতদিন ধরে যত বিক্রি করতেছেন, তা আনুমানিক প্রত্যেকদিন কত টাকা সেল করেন? 4 থেকে 5,000। মাশাআল্লাহ, চার এই মানে সামান্য এই সামান্য কিছুতে 4-5 হাজার টাকা মানে সেল করেন। তো এখান থেকে প্রফিট মানে লাভ কি রকম হয় এখানে? দিন গেলে 400-500 টাকা ইনকাম হয় আর কি। 400-500 টাকা ইনকাম হয়, তার মানে আনুমানিক 15,000 টাকা কামান আর কি। জি জি। পড়াশোনা করি, স্টুডেন্ট আর কি। স্টুডেন্ট কোন ক্লাস পড়ালেখা করেন আপনি? এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। ও ইন্টার সেকেন্ড ইয়ারে। ভাবা যায় যে ইন্টার সেকেন্ড ইয়ারের একজন ছাত্র পড়ালেখার পাশাপাশি এরকম একটা ব্যবসা করতেছে, কিন্তু সে লজ্জাও করতেছে না। অনেকেই কিন্তু এরকম একটা ভ্যানে করে এরকম জিনিসপত্র নিয়ে ব্যবসা করতে কিন্তু শরম পেতে পারে বা লজ্জা পেতে পারে, কিন্তু সে লজ্জা ভেঙে কিন্তু এই কাজগুলো করতেছে। ঠিক আছে, তো আমাদের আসলে কোনো কাজের ব্যাপারে আসলে লজ্জা করা ঠিক না। প্রত্যেকটা কাজই আসলে কোনো কাজই আসলে আপনার ছোট না। এই লোকটা যদি এই কাজটা না করতো, তাহলে এই কাজটা কে করতো? তো এর জন্য কোনো কাজটাকে ছোট ভেবে নেওয়া যাবে না। ঠিক আছে, তো ভাই তোমার এই ব্যবসা শুরু করার পর থেকে কোন একটা তোমার সাথে ঘটে গেছে এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ আছে তো, মানে কত মানুষ কতভাবে খারাপ ব্যবহার করে। আবার আমি এই ব্যবসার মাধ্যমে বিভিন্ন কিছু শিখতেছি, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মানে কাস্টমারের মন জয় করতে হয়। এইভাবে বিভিন্ন করতেছি, প্রোডাক্ট সেল দিতেছি, মানে অল্প লাভে বেশি সেল। আচ্ছা, বুঝুন না? তো এই মালগুলো কোথা থেকে আনো তুমি? মালানি পাবনা বেড়া, পাবনা বেড়া থেকে আনো? কান্দাপাড়া হাট, এনাদপুর হাট, বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, এই আনারসগুলো একটু দেখো, একটু আনারসগুলো দেখাও তো একটু। দুইটা হাতে ধরো, একটু দেখাও আমার। দুইটা ধরো। এই দুইটার দাম কিরকম পড়বো? এই দুটার দাম পড়বো আপনার 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। তাহলে এখান থেকে কত লাভ হবে? তুমি সত্য কথা বলবে। আনুমানিক 30 টাকা লাভ হবে। মানে দুইটা বিক্রি করে 30 টাকা লাভ হবে। আচ্ছা আচ্ছা। আর ড্রাগন ফল কত করে কেজি? ড্রাগন ফল 150 টাকা কেজি। 150 টাকা কিনা কত বলছে? কেনা পড়ছে আপনার 120 টাকা কেজি। 120 টাকা, মানে 30 টাকা কেজি লাভ। আর এই আমরা বেচছি 40 টাকা কেজি। শুধু 40 টাকা কেজি? শুধু 40 টাকা কেজি। এখানে লাভ কিরকম? আপনি 1 কেজি আমরা বেচলাম 15 টাকা কামাইবো আর কি। যাক মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। তো আসলে ব্যবসায় লাভ আছে যদি আপনারা করতে পারেন, তো এখানে লাভ আছে, কিন্তু শরম লজ্জা পাওয়া যাবে না। অনেকে লজ্জার কারণে কিন্তু ব্যবসা করে না। ঠিক আছে, তো দেখুন এই ছোট ভাইয়ের কিন্তু আমার খুবই ভালো লাগছে যে এই বয়সে সে ব্যবসা করতেছে, এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। তো তোমার এখানের লোকেশনটা একটু বলে দাও সবাইকে একটু। এটা হচ্ছে কেজির মোড় প্রেস ক্লাব। কেজি মোড় প্রেস ক্লাব। তুমি তো এখানে নিয়মিত রেগুলারে বসো? জি, আমি নিয়মিত রেগুলার বসি। আচ্ছা, তো তোমার কি ভাই বোন আরো আছে? জি, ভাই বোন আছে। ভাই বোন কি ছোট না বড়? আমি সবার বড়। আমার 4 ভাই 2 বোন। ও, আমার ছোট ভাই আল্লাহর রহমতে হাফেজ হচ্ছে, সে ঢাকা খিলক্ষেত পড়াশোনা করে। আচ্ছা। তার ছোট ভাই আল্লাহর রহমতে আপনার
সামনে রোজার মাসে হাফেজ হবো আর কি। ও আচ্ছা। তো দেখেন, ছোটটা হচ্ছে ক্লাস 7 এ পড়ে। আচ্ছা আচ্ছা, তো দেখেন একজন বড় ভাইয়ের কাঁধে কিন্তু অনেক কিছু থাকে, যেমন ভাই বোনের একটা দায়িত্ব থাকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রেও কিন্তু তার এই কাজগুলো করা, মানে তার ভাইয়েরা মাদ্রাসায় পড়ে, তার বোন আছে না, জীবন আছে, বন্ধুটা ক্লাস 2 পড়ে। বোনরাও পড়াশোনা করে, তো এই ক্ষেত্রে তো ওনার বাবার একা সম্ভব না মানে সংসার চালানো, ওই ক্ষেত্রে কিন্তু তার এগুলো কাজ করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী আর অন্য একদিন আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।